ভালোবাসার মানুষকে সারা জীবনের মতো হারিয়ে ফেলার যে কষ্ট, তা আসলে কেউ কখনো মেনে নিতে পারে না। আমি না থাকলে মানুষটার কি হবে, মানুষটাকে কে দেখবে, আমি তো দেখতে পারছি না। সেই অনুভূতির কথা চিন্তা করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েছেন রুবায়েত ফাতেমা তনি এবং তার স্বামী শাহাদাত রহমান। তিনি বলেন, আমি জীবনের শেষ দিন পর্যন্ত শাহাদাত রহমানের বউ হিসাবে থাকতে চাই, আমি আর বিয়ে করব না। সেই কথার সাথে একমত প্রকাশ করেন তার স্বামী শাহাদাত রহমান। আমি বিশ্বাস করি তুমি এভাবে থাকবো, বাচ্চাদের বড় করবো, তোমার বিয়ে করবো। যদি ও কোনোদিন না থাকে, আমি থাকি, আরেকটা বিয়ে করব বা অন্য কোনো কিছু, আমি কোনো জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। মৃত্যুর কথা স্মরণ করে কেঁদে ফেলেছিলেন রুবায়েত ফাতেমা তনির স্বামী শাহাদাত রহমান। বলেন, আমি মারা গেলেও আমি বিশ্বাস করি তুমি আমার বাচ্চাদের সঠিকভাবে যত্ন নিবে এবং তাদেরকে সঠিকভাবে বড় করবে। রুবায়েত ফাতেমা তনির স্বামী মনে করেন তনি একদিন রাজনীতিতে নাম লেখাবে, আর তিনি নাকি সবসময় দুষ্টামির ছলে বলেন, যেদিন তুমি বড় পলিটিশিয়ান হবে সেদিন আমার কবরে মানুষ দেখানোর জন্য বড় একটি ফুলের তোড়া দিও, আবার কবরের পাশে দাঁড়িয়ে বলবে, এই দেখো আমি এখন কি করছি। তনি বলেন, গতবার যখন তার স্বামী অসুস্থ হয়ে পড়েছিলেন তখন সে মানুষদের থেকে এত পরিমাণ ভালোবাসা আর দোয়া পেয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। সাদাত হোসেন চায় রুবায়েত ফাতেমা তনি যেন সব সময় তার সাথে এইভাবেই থাকে। তখন তনি আরো বলেন, আসলে আমার স্বামী এই পরিমাণ ভালোবাসাটা ডিজার্ভ করে, ও অনেক ভালো মানুষ। মানুষ যখন ওকে সুগার ড্যাডি বলে আমার অনেক কষ্ট লাগে। আসলে মানুষটাকে আমি খুব বেশি ভালোবাসি। ও কোনো সুগার ড্যাডি নয়, ও হলো আমার সন্তান সারফারাজ আর সানভীর ড্যাডি। কোনো অবস্থাতেই আমার স্বামী সুগার ড্যাডি নয়। তখন তনি তার স্বামীর একটা গোপন কথা বলেছিলেন, সাদাত হোসেন নাকি অনেক দানশীল ব্যক্তি, এমনকি এই জিনিসটা এতই গোপনে করেন তিনি, তনি নিজেও তার স্ত্রী হয়ে সেটি জানতে পারে না, কারণ সে এটি বিশ্বাস করে কাউকে কিছু দিলে ওটার কথা বলার মতো কোনো ব্যাপার নয়। আসলে সে প্রচন্ড মানবী। রুবায়েত ফাতেমা তনি বাংলাদেশের একজন নারী উদ্যোক্তা। তিনি একটি ইন্টারভিউতে বলেন, আমার স্বামী তো মরেই গিয়েছিল, মাত্র 5% পসিবিলিটি ছিল সে বেঁচে থাকার। ও যখন লাইফ সাপোর্টে ভর্তি, জানেন আমি ওর কানে কানে গিয়ে একটি কথা বলেছিলাম, দেখো তোমাকে বেঁচে থাকতে হবে, না হলে কম বয়সী মেয়ে কেন বিয়ে করেছো। তনি বলেন, আমি তখনও বিশ্বাস করতাম সে বেঁচে ফিরবে। আমার যা কান্নাকাটি করার আমি লাইফ সাপোর্টের বাহিরে করতাম। এরপর ভিতরে গিয়ে আমি আমার স্বামীকে সাহস যোগাতাম। আমি বিভিন্নভাবে তাকে ইন্সপায়ার করতাম। তাকে বলতাম, দেখো সারফারাজ কিন্তু এখনো অনেক ছোট, ওকে বড় করতে হবে, তোমার অনেক কাজ বাকি এখনো। প্রসঙ্গত 7 অক্টোবর 2024-এ স্বামীকে বাঁচানোর জন্য ব্যাংককে ছুটে গিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। সেখানে গিয়েও কান্নায় ভেঙে পড়েছেন তিনি বলেন, কে কি বলবে, আগে পিছে কি হবে কোনো কিছুই চিন্তা না করে বিয়ে করেছিলাম, শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে। কতটা ভালোবাসতে তুমি আমাকে, কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ, আমাকে এত যত্ন কে করবে। হ্যাঁ দর্শক, জীবনের সব থেকে কঠিন সময় পার করছেন এই নারী উদ্যোক্তা। তিনি বলেন, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আনিয়ে তারপর ব্যাংককে নিয়ে আসছি আমার স্বামীকে। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। অথচ বৃদ্ধ স্বামীকে বিয়ে করার কারণে প্রতিনিয়ত বাজে কমেন্টের শিকার হন তারা। তিনি আপ্রাণ চেষ্টা করছেন তার ছেলের বাবাকে বাঁচানোর জন্য। ভালোবাসা না থাকলে এত কিছু করা সম্ভব নয়। মানুষ ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের ফালতু ট্রোল করে। অনেকে বলেন উনি টাকার জন্য ওনার বাবার বয়সী কাউকে বিয়ে করেছেন। ভালোবাসার কাছে বয়স, সুন্দর, টাকা কিছুই ম্যাটার করে না। মেয়েরা টাকার থেকেও হয়তো ভালোবাসা, রেসপেক্ট আর কেয়ারটাই বেশি চায়। আপনি মেয়েদেরকে যতটুকু যত্ন দিবেন তার থেকেও বেশি ফেরত পাবেন। তনি আপুর হাজব্যান্ড হয়তো ওনাকে ভালোবেসে আগলে রেখেছিলেন, তাই তো তনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন তার স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য। একটা মেয়ে তার স্বামীকে কতটা ভালোবাসতে পারে। আসলে মেয়েরা এইভাবেই তার ভালোবাসার মানুষের জন্য জীবনের সবটুকু দিয়ে দিতে পারেন। তার স্বামী বেঁচে থাকবে কিনা এটাও এখনো অনিশ্চিত, কিন্তু তারপরও কোনোভাবেই আশা ছাড়তে রাজি নয় রুবায়েত ফাতেমা তনি। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, এইসব দেখে বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। হে আল্লাহ, সকল বাচ্চার বাবাদের হায়াত দান করুন, সকল স্ত্রীর ইজ্জত রক্ষা করুন। আচ্ছা, তারপরেও কি তাকে নিয়ে ট্রল করা উচিত? সে বারবার প্রমাণ করে দিয়েছে তার স্বামী তার কাছে কতটা ইম্পর্টেন্ট। সে বারবার প্রমাণ করে দিয়েছে সে তার স্বামীকে কতটা ভালোবাসে। জীবনে ভালো থাকাটাই আসল, মানি ইজ নট এভরিথিং। যার যাই সে জানে কি হারিয়েছে। যারা বলেন টাকার জন্য বিয়ে করেছেন তনি, তারা এবার ভাবেন
টাকার জন্য যদি বিয়ে করত তাহলে এত টাকা খরচ করে আপ্রাণ চেষ্টা করতো না তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য। চলাফেরা যেমনই হোক, তনি আপু অত্যন্ত ভালো একজন মানুষ। আমার সবসময় এটাই মনে হয়। আপুর দোয়া আল্লাহ তাআলা কবুল করুন। আপনি একজন প্রকৃত স্ত্রী এবং যোদ্ধা। স্ত্রীর কাছে মূল্যবান সম্পদ হচ্ছে তার স্বামী। তনি আপু তার স্বামীকে যে কতটা ভালোবাসেন তা ফুটে ওঠে তার প্রত্যেকটি ইন্টারভিউ এবং পদক্ষেপে। আসলে ভালোবাসা কখনো বয়স ম্যাটার করে না। সবাই বলে টাকার জন্য বিয়ে করেছেন সুগার ড্যাডি। আমাদের চিন্তাগুলোকে পজিটিভ করা খুবই দরকার। খুবই কষ্ট লাগে আপুর জন্য। এত এত ফেক ভালোবাসার যুগে ভাইয়া আপনাকে তার ভালোবাসা আর সাপোর্ট দিয়ে এইখানে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন। হাজবেন্ড অনেক বড় একটা নেয়ামত। আল্লাহ আপুর হাজবেন্ড সাদাত ভাইকে যেন দ্রুত সুস্থ করে তোলে এবং বাচ্চাদের কাছে ফিরিয়ে দেয়, এই দোয়াই করি। কত কষ্টের মুহূর্ত। একটা মেয়ে যখন বুঝতে পারে তার লাইফ পার্টনার তাকে ছেড়ে চিরকালের জন্য না ফেরার দেশে পাড়ি দিচ্ছে। আসলে আপু জীবনের কতটা কঠিনতম সময় পার করছেন এটা একমাত্র তুমি ছাড়া কেউ বুঝবে না। দোয়া করি আল্লাহ পাক তোমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ এবং ভাইয়াকে যথাযথ সেবা যত্ন করে সুস্থ করে তোলার তৌফিক দান করুক। মনটাকে শক্ত রাখো। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের পরীক্ষা নেন। দর্শক, আরো আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।